পানিহাটিতে অভয়ের মার সমর্থনে প্রচারে এসে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, তৃণমূলের মহাজঙ্গলরাজ আরজি করের মেয়েকে কেড়ে নিয়েছে, আমরা তার মাকে প্রার্থী করেছি। পশ্চিমবঙ্গের বোনেদের এই ভাই ভরসা দিচ্ছে, বোনেদের সুরক্ষা সবার আগে। যারা নারীদের ওপর অত্যাচার করেছে, বিজেপি সরকার হলে সবার ফাইল খুলবে। দেখুন, जिस मां ने अपनी बेटी को डॉक्टर बनाया और जिसकी बेटी को टीएमसी के महाजंगल राज ने छीन लिया, बीजेपी ने उस मां को अपना उम्मीदवार बनाया है। जब बंगाल की बेटियां न्याय मांगती हैं तो टीएमसी की निर्मम सरकार बेटियों को एक ही बात कहती है, रेप से बचना है, जिंदा रहना है तो घर से बाहर ही न निकलो। बीजेपी बेटियों के सपने नहीं कुचलने देगी। 4 मई को बीजेपी सरकार बनने के बाद उन पर हुए हर अन्याय, हर अत्याचार की फाइलें खुलेगी। मैं फिर से कहता हूं, फाइलें खुलेगी। और ये मोदी की गारंटी है। প্রধানমন্ত্রীর এই আশ্বাস প্রসঙ্গে পানিহাটির বিজেপি প্রার্থী রত্না দেবনাথ তিনি কি বললেন? আমাকে বলেছেন আপনি খুব সাহস দেখিয়েছেন। তখন আমি বলেছি আমি মেয়ের ন্যায় বিচার চাই এবং মেয়ের নাম প্রকাশ্যে আনতে চাই, মুখ দেখাতে চাই। আমার মাথায় হাত রেখেছেন। আমরা কোনো অন্যায় করিনি, আমার মেয়েও কোনো অন্যায় করিনি, ন্যায় বিচার আমি পাবই। প্রত্যেকটা মা বাবার সঙ্গে যেটা ঘটে আমাদের রাজ্যে, সবাই খুব কষ্ট পায়। কেউ মন থেকে প্রতিবাদ করতে বাইরে বেরোতে পারে না, সাহসটা পায় না। কিন্তু আমার সাহস ছিল আমার মেয়ে, তাকে হারিয়ে সাহসটা আমি কোথাও হারাতে পারিনি। তাকে হসপিটালে যেভাবে নির্মমভাবে খুন করা হয়েছে, তারপরে যারা আমাকে এইসব কুৎসা করছে তারা আমি মানুষ বলে গণ্য করি না। তাদের মনুষ্যত্ব নেই, তাদের মনুষ্যত্ব বিসর্জন হয়ে গেছে আগেই। অর্থাৎ উপাসনা অভয়ের মা তিনি বলছেন তিনি আশ্বাস পেয়েছেন, তিনি ন্যায় বিচার পাবেনই। একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে প্রচারে এসে বারবার আরজি করের প্রসঙ্গ এনেছেন। আজকে একবার নয়, দুবার করে তিনি বললেন জোর দিয়ে যে বিজেপি সরকার ক্ষমতায় এলে সবার ফাইল খোলা হবে। দেখুন, কি জানেন তো, মোদীবাবু যখন যখন বাংলা এসে তার পরবর্তীতে নারী সুরক্ষার কথা বলেন, উনি হয়তো কিছু জিনিস চোখ এড়িয়ে যান। সেই জিনিসগুলো একটু ওনার চোখের সামনে তুলে ধরাটা ভীষণভাবে জরুরি। তার মধ্যে অন্যতম এই কথা আমি আগেও উল্লেখ করেছি যে কিভাবে বিজেপি শাসিত রাজ্য, যেখানে ওমেন্স ডে আমরা সকলে জানি নারী দিবস, সেই নারী দিবসের দিন বিজেপি শাসিত রাজ্যে একদিনে একটা 20 বছর বয়স্ক একজন মেয়ে এবং 80 বছর বয়স্ক একজন বৃদ্ধার গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, তাদের রেপ হয়েছে। এই ঘটনাগুলো উনি জানেন না। তার পাশাপাশি বিলকিস বানুর যারা রেপিস্ট, তাদেরকে গলায় উত্তরীয় দিয়ে মালা দিয়ে সসম্মানে তারা বের করে নিয়ে এসছে, সেই দৃশ্যও দেখেছি আমরা। এই দৃশ্য দেখেছি যে কিভাবে ব্রিজভূষণ সিং যাদেরকে হেনস্থা করেছিল তাদেরকে রাস্তার দিল্লির রাজপথে রীতিমতো মাটিতে লুটিয়ে পড়তে হচ্ছে এবং তার সাথে লুটিয়ে পড়ছে আমাদের ভারতবর্ষের পতাকা। সেই ব্যাপারে কিন্তু মোদীবাবু কোনো বক্তব্য রাখেননি। সেইটার পাশাপাশি এই দৃশ্যও দেখতে পাচ্ছি যে মণিপুরে যখন একটার পর একটা ঘটনা ঘটছে, ঠিক সেই সময় মোদীবাবু বাংলার নির্বাচনে এসে ঝালমুড়ি খাচ্ছেন, ঝালমুড়ি চিবাতে চিবাতে উনি বলছেন নারী সুরক্ষা, নারী ক্ষমতায়নের কথা। তাই আজকে মোদীবাবু যখন এই বক্তব্যগুলো রাখেন, কেমন জানি মনে হয় জানেন তো, যে একজন মাংস খাওয়া ব্যক্তি, মাংসাশী ব্যক্তি বা মাংসাশী প্রাণী হঠাৎ করে বলছে যে আমি কিন্তু মাংস খাবো না, আমি কিন্তু ঘাসমুস খাই ভাই, আমি মাংস খাই না। তো সেই দৃশ্য বাংলার মাটির প্রত্যেকটা সচেতন নাগরিক জানে, দেখেছে এবং তারা স্পষ্টভাবে বুঝেছে বলেই আপনি আমি সকলে জানি যে নারীদের একটা বড় শতাংশ ভোট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সেই নারী ক্ষমতায়নের এপিটোম। আর এই জিনিসটা যখন মোদীবাবু মঞ্চে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন যে রাত্রিবেলা বেরাতে হবে না, আমি একটা কথাই বলবো, তোমার শব্দ প্রয়োগে একটু সচেতন থেকো, একটু শব্দ প্রয়োগে সচেতন থেকো। আমরা কোনো ব্যক্তি আক্রমণে যেতে চাই না এবং প্রত্যেকেই যেন সচেতন বক্তা, তাই বক্তব্যতে একটু সচেতন থাকবো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।